আসসালামু আলাইকুম। আজ আমার আলোচনার প্রধান বিষয় হচ্ছে লক্ষ্য। আর প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে প্রত্যেক কিশোর তরুণীর জীবনে নির্দিষ্ট একটি লক্ষ্য থাকা খুবই প্রয়োজন। কারণ আমরা সকলেই জানি, একটি প্রবাদ বাক্য আছে যে লক্ষ্যহীন জীবন মৃত্যুর মতো। অর্থাৎ যার জীবনে কোনো লক্ষ্য নাই, সে কখনো সফলতা অর্জন করতে পারে না। যেমন কিছু উদাহরণ দিচ্ছি। আমাদের অনেকেই লেখাপড়া করে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও তারা কেন বেকার? তারা কেন সমাজের উন্নয়ন করতে পারে না? তারা কেন সমাজের আরও বোঝা হয়ে থাকে? অর্থাৎ একজন শিক্ষিত ছেলে সমাজের বোঝা। এটার উদাহরণ হচ্ছে তার জীবনটা লক্ষ্যহীন। লক্ষ্যহীনভাবে সে জীবন গড়ছে, সেই কারণে সে সমাজের বোঝা। তা আপনি যদি সমাজের কর্ণধার হতে চান, তাহলে আগে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই মানব জীবনে লক্ষ্য নির্ধারণের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এবং লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, তা আমি বাস্তব জীবন ভিত্তিক কিছু উদাহরণ দিচ্ছি, যাতে সকলে সহজে বুঝতে পারবেন। যে আমরা সকলে নাম শুনেছি ওয়ারেন বাফেট, জেফ বেজোস, বিল গেটস, জাকারবার্গ, বেঞ্জামিন জ্যাক মা, এরকম মহান ব্যক্তিদের আমরা সকলে নাম শুনেছি। এরা কিন্তু সকলে একে অপরের পরিপূরক। এদের কিন্তু একটা কানেক্ট রয়েছে। অর্থাৎ জেফ বেজোস, বিল গেটস, জাকারবার্গ, ওয়ারেন বাফেট, এই যে চারজন ব্যক্তির নাম বললাম বর্তমানের, এই চারজন ব্যক্তিরই কিন্তু একে অপরের সঙ্গে সংযোগ রয়েছে। অর্থাৎ এটা দ্বারা বোঝা যায়, আপনি যে ক্যাটাগরিতে, যে লক্ষ্যে আগাবেন, আপনাকে সেই লক্ষ্যের যারা সফল, তাদের সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ করি এর বিপরীত। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষেরা, আমরা মনে মনে বলি যে আমি সফল হব, মনে মনে বলি যে আমি একদিন বড় কিছু করব। আসলে একদিন আমি বড় কিছু করব, এটা কখনো এই প্রকৃতির মানুষ সফলতা অর্জন করতে পারে না। একদিন কবে, সে তারিখটা নির্দিষ্ট করতে হবে যে আমি অমুক সালের অমুক মাসের অত তারিখ, এই তারিখটা নির্ধারণ করতে হবে। আপনি শুধু একদিন পারবো, একদিন করব, এভাবে বলে কখনো কাজ হবে না। এবং আমরা সাধারণ যে মানুষ, যে সাধারণ নেতিবাচক খারাপ প্রভাবের মানুষ, তাদের সঙ্গে বেশি মেলামেশা করি, সে কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। আর এই ক্ষেত্রে আমাদের পিতামাতাই আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। সেটা কিভাবে? যে একটি তরুণ, তার মাঝে একটি লক্ষ্য রয়েছে, সে সর্বদা তার সেই লক্ষ্য নির্ধারণের জন্য চেষ্টা করে, তার লক্ষ্যে এগোনোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করে। এই ক্ষেত্রে দেখা যায় সে মাঝে মাঝে একাকী জীবন যাপন করে, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা তুলনামূলকভাবে কম করে। যখন তার পিতামাতা কিংবা তার ভাই ব্রাদার, এরকম কিছু লোক তাদের এই বিষয়টা লক্ষ্য করে, তারা তখন একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তার পিতামাতা বলে যে তুই তোর বড় ভাইদের সঙ্গে, তুই তোর পাড়াপড়শির সঙ্গে তেমন একটা কথাবার্তা বলিস না, তারা তোর সম্পর্কে সমালোচনা করে। এই যে যে সমালোচনাটা, এটা থেকে মানুষের জীবনের পতন শুরু হয়। তাই সমালোচনা এটা খুব একটা খারাপ জিনিস। সমালোচনাকে জয় করতে যদি না পারেন, তাহলে আপনি যত বড়ই শিক্ষিত হন, কখনো সফলতা অর্জন করতে পারবেন না। সমালোচনা সহ্য করতে হবে, দৃঢ় মনোবল রেখে নীরবে প্রতিবাদ করতে হবে। এখানে তাদের বিরুদ্ধে আপনার উচ্চ মুখরিতভাবে সংগ্রাম, উচ্চ
এভাবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার নাই। আপনি আপনার ব্রেন দ্বারা, আপনি আপনার মেধা দ্বারা কৌশলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। এবং নেতিবাচক মানুষ অর্থাৎ খারাপ প্রভাবের মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। এবং আপনারা যারা পৃথিবীতে সফল হয়েছে তাদেরকে লক্ষ্য করে দেখবেন, তাদের মাঝে যে বিষয়গুলো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে তারা যে সেক্টরে সফলতা অর্জন করেছেন সেই সেক্টরের মানুষদের সঙ্গেই তাদের ভালো সম্পর্ক। এই সাধারণ নেতিবাচক খারাপ প্রভাবের মানুষের সঙ্গে তাদের কিন্তু সম্পর্ক তেমন একটা নেই। আর অনেক যারা দার্শনিক বিজ্ঞানী এই কোয়ালিটির যারা মহামানব, তাদের জীবনে লক্ষ্য করে দেখবেন তারা অধিকাংশ সময় একাকী থাকতে পছন্দ করেন। আসলে একাকী থাকলে সে যে দুর্বল তা কিন্তু নয়, যে একাকী থাকতে পছন্দ করে সেই হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী। যে মানুষ একাকী থাকতে পছন্দ করে সেই মানুষটাই বেশি শক্তিশালী। তার যৌক্তিক প্রমাণ আপনাদেরকে আমি দিচ্ছি। যেমন গ্রামের সাধারণ যারা গাঁজাখোর, নেশাখোর, মদখোর, বাচাল টাইপের ছেলেরা তারা কি করে, তারা একসাথে দল বেঁধে চলে। একসাথে মনে করো 10 জন গাঁজাখোর, একসাথে 10 জন মদখোর একসঙ্গে চলাফেরা করে। তারা এইটা মনে করে যে কোনো সমস্যা হলে তারা 10 গাঁজাখোর মিলে একসাথে প্রতিবাদ করতে পারবে। কিন্তু একজন ভদ্র ছেলে, একজন ইন্টেলিজেন্ট ছেলে, একজন ভালো ছেলে, সে কিন্তু ওইরকম ওই 10 জন গাঁজাখোরের সঙ্গে মেশে না। সে যদিও মেশে তার মতো একজন ভালো ছেলের সঙ্গে মেশে। সে অতটা আজাল বাসাল মানুষদের সঙ্গে বন্ধুত্ব করে না। তাহলে ওই যে 10 জন গাঁজাখোর তাদের চাইতে কিন্তু ওই একজন আদর্শশীলের শক্তি 1000 গুণ বেশি। কারণ সেই একজন আদর্শশীলে জানে যে আমি সঠিক পথে আছি, আমি যে পথে আছি এই পথে আল্লাহ তাআলা খুশি হন। আমি যে পথে আছি আমি জ্ঞান অর্জনের পথে আছি। আমি যদি সাধারণ কোনো সমস্যায় পড়ি তাহলে আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার কৌশল দ্বারা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সমাধান করতে পারবো। অর্থাৎ তার মাঝে আল্লাহ ভরসা আছে, তার মাঝে জ্ঞানের একটা প্রতিভা আছে, তার মাঝে একটা আত্মবিশ্বাস আছে। তার সেই আল্লাহ ভরসা, তার সেই আত্মবিশ্বাসের মাধ্যমে সে একাই জয়লাভ করতে পারে। আর যাদের মাঝে আল্লাহ ভরসা নাই, যাদের মাঝে আত্মবিশ্বাস নাই, যাদের মাঝে জ্ঞান প্রতিভা নাই, তারা একসাথে 100 জন থাকলেও তারা সফল হতে পারে না, তারা বিপদ থেকে রক্ষা পেতে পারে না। তার কারণ আপনার মাঝে একটা বিপদ, সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ওই 10 জন গাঁজাখোরের একসাথে হওয়ার দরকার নেই। আপনার একার মাঝে যদি সেই শক্তি থাকে তাহলে আপনি একার সেই সৎ শক্তি দ্বারাই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আসলে ব্যবসা ক্ষেত্রে এখানে সংক্ষিপ্ত কিছু কথা বলি। সাধারণ মানুষ বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে অনেক লাভ করতে চেষ্টা করে, কিন্তু এই প্রকৃতির মানুষ, এই প্রকৃতির ব্যবসায়ী কখনো সফলতা অর্জন করতে পারে না। এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমি বিশেষ করে আপনাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনাদেরকে আমি মনে করিয়ে দিই। তিনি একজন আদর্শ মহিলা, তিনি একজন সৎ নেক চরিত্রবান মহিলা। তাহলে আমরা যদি আদর্শ ব্যবসায়ী হতে চাই, আমি মনে করি আমি পৃথিবীর সকল মানুষকে এটাই বলবো, আপনি যদি একজন আদর্শ ব্যবসায়ী হতে চান খাদিজাকে ফলো করুন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করুন। যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ যদি আমরা লালন করতে পারি, যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আদর্শ আমরা পালন করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আমি মনে করি প্রত্যেক, বিশেষ করে ব্যবসায়িক সেক্টরে যদি সফলতা অর্জন করতে চান তাহলে আমাদের সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে খাদিজা। সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে অনেক অনুপ্রাণিত হয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী ছিলেন এতিম, সেই এতিম বিশ্বনবী, সে যে সহায় সম্বলহীন, অর্থাৎ যার পিতামাতা নাই,
তার জীবনে যে কত বেদনা, সেই বিশ্বনবী সেটা অনুধাবন করতে পেরেছেন। তাহলে সেই বিশ্বনবী তার জীবনের একটা শক্তি, সেই বিশ্বনবী তার জীবনে একটি আত্মবিশ্বাস, তার জীবনের একটা বিশ্বাস, ভরসা, ভালোবাসা সেটা পেয়েছেন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদানটা, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। বিশ্বনবীর জীবনে যখনই আমরা বলবো, তার জীবনের সঙ্গে খাদিজার নামটা গভীরভাবে জড়িত। খাদিজার নামটা যদি আপনি না স্বীকার করেন, তার অবদানটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান খুবই দুর্বল। কারণ খাদিজা আর বিশ্বনবীর যতগুলো স্ত্রী ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মৃত্যুবরণ না করতেন, যদি বেঁচে থাকতেন বিশ্বনবী, তাহলে দ্বিতীয় কোনো বিবাহ করতেন না। বিশ্বনবী হয়তো 11, 12, 13টা বিয়ে করেছেন, কিন্তু তিনি নিজে বলেছেন তার সর্বশ্রেষ্ঠ সঙ্গী হচ্ছে খাদিজা। তাহলে আমরা সেই খাদিজার মতো আদর্শ ব্যবসায়ী, খাদিজার মতো আদর্শ সঙ্গী হওয়ার চেষ্টা করব। সেই তৌফিক আমাদেরকে মহান আল্লাহ তাআলা দান করুন। আমিন।